বিয়ে মানে আমরা বুঝি কনে সাধারণত বরের বাড়িতে আসে এবং বরের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করে। কিন্তু বাংলাদেশে এমন একটি উপজাতি রয়েছে যেখানে উল্টো কনের বাড়িতেই বর চলে যায় এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করে। বিশেষ করে গারো জনগোষ্ঠী সমাজে এই প্রথা বেশি প্রচলিত। গারো সমাজ মাতৃতান্ত্রিক হওয়ায় পরিবারের সম্পত্তি ও বংশ দ্বারা মেয়েদের মাধ্যমে পরিচালিত হয়। তাই বিয়ের পর স্বামীকে স্ত্রী বাড়িতে এসে বসবাস করতে হয়, যাকে সাধারণভাবে ঘরজামাই বলা হয়। এই প্রথার মূল উদ্দেশ্য হল পরিবারের সম্পত্তি রক্ষা করা এবং বাবা মায়ের দেখাশোনা নিশ্চিত করা। গারো সমাজে মেয়েরাই পরিবারের উত্তরাধিকারী হন। ফলে মেয়ের স্বামী যদি স্ত্রীর বাড়িতে থাকে তাহলে পরিবার ও সম্পত্তির দায়িত্ব সহজভাবে পালন করা যায়। এতে বয়স্ক বাবা মাও সন্তানদের কাছাকাছি থাকতে পারেন। বাংলাদেশের মূলধারা সমাজে ঘরজামাই বিষয়টা অনেক সময় নেতিবাচকভাবে দেখা হলেও উপজাতীয় সমাজে এটি স্বাভাবিক ও সম্মানজনক একটি প্রথা, যেখানে একজন ঘরজামাই পরিবার পরিচালনা, কৃষিকাজ ও সামাজিক দায়িত্ব পালন করেন। তাই একে ছোট করে দেখার মতো কিছু নেই। বর্তমানে আধুনিক শিক্ষা ও নগরায়নের প্রভাবে এই প্রথা কিছুটা পরিবর্তন এসেছে। অনেক পরিবার এখন আলাদা বাসস্থান বেছে নিচ্ছে। তবে গারো সহ কিছু উপজাতির সংস্কৃতিতে ঘরজামাই প্রথা এখনও গুরুত্বপূর্ণ সামাজিক ঐতিহ্য হিসাবে টিকে আছে। গারো সমাজের সম্পত্তির উত্তরাধিকারী মূলত গারো মেয়েরা হন, যার কারণে মেয়েদেরকে তাদের নিজ বাড়িতে থাকতে হয় এবং তাদেরকে যারা বিয়ে করে তাদেরও ওই মেয়ের সাথে তার বাড়িতেই থাকতে হয় এবং মেয়ের উপরেই তার পরিবারের দেখাশোনার এবং ভরণ পোষণের দায়িত্ব থাকে। যার কারণে সে শ্বশুর বাড়ি যদি চলে যায় তখন এই দায়িত্ব পালন করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাই তাকে তার নিজ বাড়িতেই অবস্থান করতে হয়। আর এক্ষেত্রে তাদের বররা যে ঘরজামাই হিসাবে একেবারে বসে বসে খান তেমনটাও না। শ্বশুর বাড়িতে গিয়ে তাদের সম্পূর্ণ সম্পত্তি তাকেই দেখাশোনা করতে হয়, কৃষিকাজ করতে হয়, পশুপালন করতে হয় বা অন্য যে কোনো ধরনের পেশা অবলম্বন করতে হয়।